মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে অনেক দিন পর খেতে ইচ্ছা হচ্ছে একটুখানি পুরি। তো তাহলে চলো কীভাবে বানাই না বানাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন ঘড়িতে হচ্ছে 7টা বাজে, প্রচণ্ড গরম, তাও একটু খেতে ইচ্ছা করছে। তাহলে চলো বানাতে তো হবে, তাহলে তোমরা ব্লগটা অবশ্যই কিন্তু দেখতে থাকবে। চলে এসেছি কিচেনে, আর দেখো আমি নিয়েছি এখানে ময়দা। এখানে কিন্তু আটা একটু আমি মিক্স করিনি, এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, আর ঘরে পাতা টক দই ছিল তো আমি দিয়ে দিয়েছি হাফ চামচ, বলবো না 2-3 চামচ আমি দিয়েছি। আর এখানে দেখো আমি এখানে আলুর দম করবো, তার জন্য আলুগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে। আর এর মধ্যে কাজু, তারপর টমেটো, আদা বাটা, জিরে বাটা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। যেহেতু একা একা করছি অনেকটাই অসুবিধা হচ্ছে, তোমাদেরকে অত করে দেখাতেও পাচ্ছি না, সরি। আর আমার না ট্রাইপড নেই, আমি একটা অবশ্যই তাড়াতাড়ি ট্রাইপড কিনবো যাতে আমি তোমাদেরকে সব কিছু ভালো করে দেখাতে পারি। তো যাই হোক আমি কষিয়ে নিয়েছি, ওর মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার তরকারি ফুটেও গেছে। তো ভালো করে একদম জলটা মরে যাক, তারপরে আমি আলুর দমটা নামাবো। আর লাস্টে আমি একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দেবো। যেহেতু আজকের আমাদের শুক্রবার, নিরামিষই করতে হবে, যার জন্য আমি নিরামিষ আলুর দম করছি। নাহলে তোমরা চাইলে পেঁয়াজ আদা রসুন দিয়ে করতে পারো, ওখানে তাহলে তো অসাম ফাটাফাটি লাগে। তো আর এখানে দেখো আমার মেখে আমি রেখে দিয়েছিলাম ডোটা প্রায় 1 ঘন্টা। যত তুমি রাখবে তত ভালো ক্রিস্পি হবে, খুব সুন্দর হবে। আর সরি, এর মধ্যে আমি একটু বেকিং পাউডারও দিয়ে দিয়েছিলাম, যার জন্য আরও ভালো হয়েছিল খেতে। তো যাই হোক দেখো, আর বেকিং সোডা হাফ চামচ দিয়েছি। সব কিছুই অল্প পরিমাণ দেবে, তাহলে জিনিসটা ভালো লাগবে, কিন্তু পরিমাণটা তো ঠিকঠাক রাখতে হবে। তো যাই হোক আমি একটু অল্প অল্প করে দিয়ে যাওয়া পছন্দ করি, কারণ আমার হাত দিয়ে না একটু বেশি নুন হয়ে যায়। যাই হোক নুনও আমি একটুখানি দিয়েছি, বেশি দেইনি। তো চলো, এখানে অল্প না রিফাইন তেল ছিল, তো যা ছিল ভালো করে আমি ভেজে নিচ্ছি, হালকা হালকা করে একটু চিপে চিপে নিয়েছি যাতে ভেতরে একটুখানি ঢোকে। যেহেতু মোটা করে আমি ডোটা করেছি, যার জন্য যদি ভেতরে কাঁচা থাকে তাহলে কেমন লাগবে খেতে বলো। তো যাই হোক আমি ওই জন্য আস্তে আস্তে করে সব কিছু ভেজে নিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে। আর এদিকে দেখো আমি রুটি করেছি মার জন্য, আর আমার মেয়ে খাবে দুধ রুটি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, মার জন্য একটু পরোটা করেছি। আর এখানে বা লাস্টে তো কিছু তো নেই। তো যাই হোক এটা আমি কালকের জন্য তরকারি করে রাখছি। এখানে দেখো মাছ ভিজিয়েছি, আর ওখানে আমি দুধ ফুটিয়ে দিয়েছি। তো যাই হোক তাড়াতাড়ি করে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। অবশ্যই কিন্তু প্লিজ তোমরা লাইকটা, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো, তাহলে আমাদের খুব ভালো লাগে। তো যাই হোক এখানে আমি আলু পটল কেটে ভাজতে দিয়ে দিয়েছি, একদম নিরামিষভাবে করবো। যে